সরকারি চাকরি পেয়ে বাড়ি ঘর সাজিয়ে বিয়ে করে জীবনটা গুছিয়ে নেবার পর চাকরিটা চলে যাওয়া বেশ মর্মান্তিক। কিন্তু আরও মর্মান্তিক কি জানেন? যে ছেলেটা বা মেয়েটা দিন রাত এক করে খেটে পড়াশোনা করেও চাকরিটা পায়নি শুধু মাটি দিতে পারেনি বলে। আরও বেশি মর্মান্তিক যখন একটা মেধাবী ছেলে তার নিজের উপরই বিশ্বাস হারায়। আরও বেশি মর্মান্তিক যখন একটা উজ্জ্বল মুখ তার নিজের একটা স্বপ্নের চাকরি কোনো দিন পাবে না জেনে নিজেই ভাবতে থাকে, আমার দ্বারা বোধহয় আর কিচ্ছু হবে না। যে ছেলে মেয়েদের পড়াশোনায় ভালো হবার পরেও তাদের দিনের পর দিন উপহাস শুনতে হয়েছে, এতদূর পড়াশোনা করে করলিটা কি? যে বাবা মা বুঝে গেছে যে ছেলে মেয়েদের আর কোনো দিন চাকরি হবে না কারণ তাদের কাছে দেবার মতো মাটি নেই, এটা আরও অনেক বেশি মর্মান্তিক। তাদের এই আশাভঙ্গ, হতাশা হওয়া অনেক বেশি মর্মান্তিক। যে কিশোর ছেলেটা বুঝে গেছে পড়াশোনা করে জীবনে বোধহয় আর চাকরি পাওয়া যাবে না, সেটা আরও বেশি মর্মান্তিক। যারা মাটি দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি গেছে, কিন্তু যারা মাটি নিয়ে চাকরি দিল, যারা চুরি করতে করতে এই চুরিটাকেই নর্মালাইজ করে দিল, যারা আজকে মাটি দিয়ে চাকরি পাওয়াটাকে ব্যতিক্রমী পদ্ধতি বলছে, যদিও পশ্চিমবঙ্গে ওটাই নর্ম, তাদের শাস্তি হবে না? তাদের জন্য একটা চড় তুলে রাখুন। একটা গোটা প্রজন্ম স্বপ্ন কেড়ে নেওয়ার অপরাধের কোনো ক্ষমা হয় না।